আমাদের দেশেতে যতগুলো কবি আছে সবথেকে বড় কবিকে কথা বলেন জানেন না আপনারা? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আপনাকে বলে দিই, তারা কি ডোজ দিয়ে গেছে জানেন আপনাদের জন্য? আপনাদের মনে মনে হবে সালা হুজুর কেমন এনেছি রে, তথ্য দিয়ে যাচ্ছে। যারা শিক্ষিত আছে, প্রফেসর আছেন, মাস্টার আছেন, ডাক্তার আছেন, যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা করেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় বাড়ি? মেদিনীপুর। হাওড়া জেলার সাথে লেগে আছে, হুগলির সাথে লেগে আছে মেদিনীপুর, আপনার পাশে। কত সুন্দর বই লিখেছে, তাই না? রবীন্দ্রনাথ ঠাকুর গল্প লিখেছে। কি গল্প? আব্দুল মাজিদ ছুঁচলো তার দাড়ি, গোপ্তার কামানো মাথা তার নাড়া, সে দাদাকে পদ্মা থেকে ইলিশ মাছ আর কচ্ছপের ডিম এনে দিত। পড়েছেন না পড়েননি আপনারা? আমি কবে পড়েছি মনে আছে। কেন মনে আছে জানেন? ওই ছড়াটার উপরে, ওই গদ্যটার উপরে গবেষণা করেছি। কেন বললেন, কি বলতে চাইলেন রবীন্দ্রনাথ ঠাকুর? আপনারা বলুন কি বললেন? ছড়ার মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর কি বার্তা দিলেন আপনাদেরকে বলতে পারবে? সবাই নিয়ত করুন, আলেমদের পাশে উঠা বসা করব। জোরে বলুন ইনশাআল্লাহ। এই জন্য উলামা, এই জন্য আলেমদের পাশে বসতে হবে। আপনারা পড়েছেন, অনুভব করেন। আমরা পড়েছি আর ইলমের দ্বারা অনুভব করেছি। কি বলতে চেয়েছে? আব্দুল মাঝি, মুসলমানরা মাঝি হয়, আব্দুল মানে হচ্ছে আল্লাহর বান্দা। ছুঁচলো তার দাড়ি, দাড়িগুলো ছুঁচা ছুঁচা, গোপ্তার কামানো। একমাত্র আমার নবীজি বলেছেন গোপ ছোট দাড়ি বড়, বাকি কোন ধর্মে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন গোপ ছোট দাড়ি বড়। নবীজি এই জন্য বলেছেন যে তোমরা যদি মোচ বড় রাখো, পানির মধ্যে যদি পানি পান করতে গিয়ে মোষটা ডুবে যায় তাহলে কি হবে? মোষটা ডুবে গেলে পানি পান করাটা কি হবে? সকলে বলুন হারাম হবে। আমার নবীজি বললেন, আমেরিকার বৈজ্ঞানিকরা, ডাক্তাররা গবেষণা করলেন কেন নবীজি ইসলামে মোষ ছোট করতে বলেছেন। তারা গবেষণা করে দেখলে পানিতে যদি মোষটা ডুবে পেটের মধ্যে পয়জন যেতে পারে, পেটের ক্ষতি হতে পারে। নবীজি বৈজ্ঞানিক নবী ছিলেন আমার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। সায়েন্টিস্ট নবী ছিলেন। আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত আমার নবী, বিশ্ব নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হচ্ছেন আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন সৃষ্টির শ্রেষ্ঠ, আমার নবী, বিশ্ব নবী। গবেষণা করে খুঁজে পেয়েছে ছুঁচলো তার দাড়ি, গোপ্তার কামানো মাথা তার নেড়া। রবীন্দ্রনাথ ঠাকুর ছোট করে বলেছে। এরপরে শুনেলেন। আপনারা কি মনে করছেন কোরআনটা খালি মুসলমানরাই পড়ে? কথা বলেন না কেন? পৃথিবীর সবাই পড়ে। এরা পদ্য লিখেছে। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম। আল্লাহর কসম কখন খাওয়া যায় জানেন? যে কথাটার উপরে সত্যতা আছে, যে কথাটা সত্য সেটার উপরে কসম খাওয়া যায়। আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর যতগুলো বৈজ্ঞানিক আছে, কবি আছে, সাহিত্যিক আছে, মৌলবি আছে, মুহাদ্দিস আছে, যতজন লিখনেওয়ালা আছে, কাতিব আছে, সব বাড়ির লেখা বইগুলো এক কাছে করুন পৃথিবীর, আর তাদেরকে জিজ্ঞেস করো তোমাদের লেখা বইয়েতে অলংকার বাজায় আছে কি? অলংকার মানে বুঝিয়ে দিই গুদা বাংলায়। আমি বাবা গুদা বাংলায় বয়ান করি, কি বুঝলেন? সাধু বাংলা জানি না, আমি অশিক্ষিত লোক, দু চারটা কোরআন হাদিস জানি। আপনার অলংকার মানে প্রত্যেকটা লাইনের শেষে একই অক্ষর থাকতে হবে। আপনারা দেখবেন, আমি পড়েছি ছোটবেলায়, আমার সাথে পড়ুন। জনগণ মন অধিনায়ক জয় হে, লাস্টের অক্ষরটা কি এলো? হে এসছে। ভারত ভাগ্য বিধাতা কি এলো? থ। অলংকার ভেঙে গেল। ভেঙেছে না ভাঙেনি? আবার পড়ুন।
বন্দে আলিমিয়ার লেখা। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সে তার সবে মেলে নাহি কেউ পর। লাস্টের দুটো অক্ষর কি এলো? র। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, লাস্টে কি এলো? হস্যই। তৃতীয় নম্বর লাইনে অলংকার ভেঙে গেল। আমি চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি, শিক্ষিত জ্ঞানী সাহিত্যিক ডাক্তার মাস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার কেউ যদি বাপের বেটা থাকেন, একটা ছড়া এনে ছড়া লিখে শুনান, যার অলংকার বাজাই থাকবে ছড়ার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা লাইনের শেষে একটাই অক্ষর থাকতে হবে। এরপরে যদি বলেন আল্লাহ কোরআনে কেমন অলংকার বাজাই রেখেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বিশ্ব নবী, আমার কোরআনকে জিজ্ঞেস করো। কোরআনকে খুলেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা আয়াতের শেষে আমি আল্লাহ অলংকার বাজাই রেখেছি পুরো সূরাটাই। প্রত্যেকটা কথার শেষে আমি একটাই অক্ষর ব্যবহার করেছি আমার পুরো সূরার শেষ পর্যন্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে এই জন্য সত্য কিতাব, এই জন্য আসমানি কিতাব। আমাকে সেদিন একজন বন্ধু ফোন করেছে, মুসলমান ঘরের ছেলে, বলছে আমার একজন বন্ধু আছে, সে বলছে এটা আল্লাহর কালাম নয়, এটা মৌলবীদের লেখা। জোরে বলুন নাউজুবিল্লাহ। এক যুগে বেঈমান কাফেররা নবীজিকে বলেছিলেন যে এ তো মুহাম্মদ তৈরি করে এনে কোরআন শোনাচ্ছে। তো সেই যুগের নবীজির জামানার পণ্ডিত যারা ছিল তারা কাফের দিকে বললে যে মুহাম্মদ যখন এরকম কোরআন তৈরি করে এনে মানুষকে শোনাচ্ছে, তোমরা একটা দুটো তৈরি করে নিয়ে এসো। নবীজি আয়াত শোনাচ্ছেন, আল্লাহ ওহী পাঠাচ্ছেন, মানুষের সামনে প্রকাশ করছেন, তোমরা এক কাজ করো, তোমরাও শোনাও, একটা তৈরি করে নিয়ে এসো। আমার নবীজির কাছে তারা যে কোরআনটা তৈরি করে নিয়ে এলো, নবীজি প্রথমেই হাসলেন আর বললেন, আল্লাহ তোমার দিকে হিদায়াত প্রাপ্ত করুক। তারা তাদের পণ্ডিতের কাছে নিয়ে গেল, আমরা এই কোরআনটা তৈরি করেছি, কিন্তু নবীজি আমাদের এই কোরআন দেখে হাসলো কেন? বললে, তোমরা তো পণ্ডিত হয়েছো, কিন্তু তোমরা মূর্খ পণ্ডিত। সেই পণ্ডিত বললে, শোনো, তোমরা লিখেছো আল মালু আল ফিলু মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল। হাতি কি, হাতি কেমন জিনিস? হাতির উদাহরণ চেয়েছো। এই যুগের একটা বাচ্চা ছেলেও বলতে পারবে হাতির বড় বড় কান হয়, চোখটা ছোট হয়, লম্বা সুর হয়, বিশাল শরীর, তার বর্ণনা দিতে পারবে। আর আল্লাহর কসম, নবীজি যে কোরআন শোনায় সেটা মানুষের অজানা কথা মানুষের সামনে প্রকাশ করে। মানুষের অজানা কথা যেটা মানুষ জীবনে কোনোদিন শুনেনি, সেই কথা নবীজি মানুষকে শোনায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা ফেলোয়ার হলো, তাদের মধ্যে কেউ কেউ ঈমান এনেছে, কেউ আনেনি। ওই জন্য সবাই এক বাক্যে কোরআন যে আসমানি সত্য কিতাব, এটা বিশ্বাস করব। জোরে বলুন ইনশাআল্লাহ। আবার আল্লাহ কোরআনে বললেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি। আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন যারা হবে, ঈমানদার হবে, তাদের জন্য আমার কোরআনে উপদেশ আছে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দুটো নসিহত করেছেন, দুরকম ভাবে। ক রকম বললাম? দুরকম। দুটো মানুষকে নসিহত করেছেন আল্লাহ কোরআনে। কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমান বালো। আবার কোথাও বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ। কখনো আল্লাহ বলেছেন পৃথিবীর মানুষকে, কখনো বলেছেন হে ঈমানদার ওয়ালা, হে ঈমান ওয়ালা। আল্লাহ এখানে বললেন হুদাল লিল মুত্তাকিন। আমার ভাইয়েরা, পৃথিবীর বুকে শুধু মুসলমান নয়, অনেক অমুসলিম ভাইরা কোরআন পড়ে না হরেন নরেন গগেন নয়। শুনেন কোরআন কে কে পড়েছে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোরআন পড়েছে,
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোরআন পড়েছে, বঙ্কিমচন্দ্র পড়েছে, শরৎচন্দ্র পড়েছে, কালিদাস পড়েছে, যতগুলো কবি, যত সাহিত্যিক, পৃথিবীর বড় বড় বৈজ্ঞানিক, স্যার আইজাক নিউটন কোরআন পড়েছে, শ্রীরামকৃষ্ণ কোরআন পড়েছে। আল্লাহর কসম করে বলছি, তাদের কোরআন পড়ার আমার একজন মূর্খ মুসল্লির কোরআন পড়া আমার আল্লাহর কাছে আসমান আর জমিনের পার্থক্য আছে। ইমানদার যখন কোরআন পড়ে, আল্লাহ তুমি যা বলেছো সত্য বলেছো, যেটা দিয়েছো আমাদের জন্য উপদেশ দিয়েছো। আর একজন বেঈমান কোরআন পড়ে, দেখি কি বলেছে আল্লাহ, তাই না? দেখি আল্লাহ কি বলেছে। রবীন্দ্রনাথ ঠাকুর তো কোরআন পড়েছে কিন্তু ঈমান আনেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, বর্ধমানে আমি একটা বাড়িতে প্রোগ্রাম করছিলাম, তো আত্মীয় হয়, বললে স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলুন। বললে আচ্ছা, একটা অমুসলিম ভাই, সে ভালো কাজ করেছে, মানুষের উপকার করেছে, সে কি জান্নাত পাবে না? আপনাদের কি বলছেন, পাবে না? পাবে না? পাবে না। কেন? তাহলে তার ভালো কাজের বদলা কি আল্লাহ দিবেন? আল্লাহ কিন্তু কোরআনে বলেছেন, আমি ভালো কাজের বদলা মানুষকে দিই, মানুষকে, ঈমানদারকে লয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা যে কোনো স্কুলে যাবে, কলেজে যাবে, হেডমাস্টারের কামরায় মাথার উপরে কাদের ছবি টাঙানো থাকে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, বঙ্কিমচন্দ্রের, শরৎচন্দ্রের, এদের ছবিগুলো টাঙানো থাকে। এদের জন্ম মৃত্যু দিন পালন করা হয় কেন? এদিকে ভালোবেসে, সম্মান জানিয়ে। এটাই তাদের প্রাপ্য ভালো কাজে। মানুষ তাদেরকে কিয়ামত পর্যন্ত মনে রাখবে, কিন্তু ঈমান না আনার কারণে পরকালে গিয়ে আর কিছু পাবে না। এখানে আর একটা প্রশ্ন, একটা মানুষ জঙ্গলে বাস করছে, কোথায় বললাম? জঙ্গলে, যার কাছে কোনো দাওয়াতই পৌঁছায় না, ইসলামের দাওয়াত না আপনার কোন ধর্মের দাওয়াত, তারা জীবন যাপন করছে একটা প্রাণীর মতো। তাদের বিচার কি হবে? আল্লাহ কিয়ামতের দিনে তাদের বিচার করবেন একটা প্রাণীর মতো। তাদেরকেও বলা হবে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দেবেন, যেহেতু তার কাছে কোনো দাওয়াতই পৌঁছায়নি। আর যার কানে কালমার দাওয়াত পৌঁছে গেছে আর সেটাকে গ্রহণ করেনি, আল্লাহর কসম তাকে হিসাবও দিতে হবে, বদলাও পেতে হবে। ওই জন্য কোরআনে এখানে আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে তাদের জন্য আমার কোরআনে উপদেশে ভরা আছে। উপদেশগুলো শুনেলেন, এরপরে আমার আল্লাহ বললেন আমার এক নম্বর উপদেশ, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে আল্লাহকে বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। আমাদের সমাজে অনেক লোক আছে নামাজ তো পড়েই না, যারা নামাজ পড়ে তাদেরকে বলে বে আল্লাহকে দেখেছিস নামাজ পড়ছিস? বলে না, বলে না, অনেক হারামখোর আছে, তারা বলে আল্লাহকে দেখেছিস নামাজ পড়ছিস? তাদের জন্য এই আয়াতটা। আল্লাহ বললেন আমাকে দেখে বিশ্বাসের নাম ঈমান নয়। আমরা কেউ আল্লাহকে দেখেছি? তাড়াতাড়ি বলুন। দেখেননি, জানবেন আল্লাহর প্রতি যে আন্তরিক মহব্বতটা এসছে, এটাই হচ্ছে ঈমানের লক্ষণ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর তরফ থেকে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের উপরে আল্লাহকে, অদৃশ্যের মালিককে বিশ্বাস করে, এক নম্বর। দ্বিতীয় নম্বর, ওয়ায়ুকিমুনাস সালাহ, তারা যেন পাঁচগানা নামাজ আদায় করে, 5 ওয়াক্তের নামাজ যেন তারা কায়েম করে। তাদের মানে হলো কিয়ামতের দিনে বর্ণনা করবেন নিজের বান্দাদের সামনে। তারপরে আয়াতে চলুন, আল্লাহ দ্বিতীয় নম্বরে বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এক নম্বরই আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহ নেই। এরপরে একটু আগে চলুন, এই কোরআন সম্পর্কে বেঈমান, কাফের, নেমোখারাম পৃথিবীর যারা আছে, অনেক জনের অনেক অভিযোগ আছে কোরআনের বিরুদ্ধে, আছে না? না, কেউ বলছে ये কোরআন ঝুট है, এই
গত বছরে দেখছিলাম উত্তর প্রদেশে একটা নতুন হারামখোর জন্ম নিয়েছে। আপনাদেরকে একটা তথ্য শুনিয়ে যায়। আল্লামা ইকবাল তিনি লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ। মুসলমান তোমরা নিজেদের ঘর নিজের আগুন ধরিয়েছো। আমি আজকে প্রমাণ দিয়ে যাই আপনাদেরকে। এক নম্বর, ওয়াসিম রিজভী মুসলমান না অমুসলিম? তাড়াতাড়ি বলুন। মুসলিম ছিল, কি বুঝলেন? আর নেই। কে বললে মুসলিম ছিল? আমি আবার আগে বলেছি, মুসলমান ঘরে জন্ম নিলে মুসলমান হয় না। মুসলমান ঘরে অনেক আছে নাস্তিক, আছে না নাই? ধর্ম মানে না। মুসলমানের ছেলে, প্রমাণ দেবো আমার বর্ধমান জেলায়, কিন্তু সে বাড়িতে বাস করছে, মুসলমান মেয়েকে বিয়ে করেছে, তার সঙ্গে ঘর করছে, সে তার মতো কাজ করে, কিন্তু তার মৃত্যু হলে এই ইমাম দিকে বলে, হুজুর জানাজার নামাজটা পড়িয়ে দেয়। কিন্তু কওমের লোক এটা জানতে চায় না যে একটা নাস্তিকের জানাজার নামাজ পড়া যাবে কি। যদি ইমাম সাহেব বলে নাস্তিকের জানাজার নামাজ পড়া যাবে না, আমি পড়তে পারবো না, বলবে তাড়াতাড়ি কাল সকালবেলায় ঘর চলে যাও, তোমার ছুটি। ঠিক বলছি না ভুল বলছি? আপনারা বলবেন, আপনাদের মতো সাধারণ মসজিদের কমিটিরা বলবে, কিন্তু বাস্তব আপনি যদি বলেন হক জানবো, তাহলে নাস্তিকের জানাজা পড়া লাগবে না, নাস্তিকের দাফন কাফন লাগবে না, কুকুরকে খাইয়ে দাও, না হলে নদীর কিনারায় ফেলে এসো, কুকুরে শিয়ালে খেয়ে। কিন্তু দাফন কাফন আর জানাজার নামাজ আর দোয়া তার জন্য হবে যে মুমিন, তার জন্য। আমাদিকে মৌলবীদিকে কোনদিন হুজুর দিকে দোয়া করতে শুনেছেন? আল্লাহ 3 বোতল মদ খেয়ে মারা গেছে, আর বাপকে যা হোক করে জান্নাতে দিতে হবে। শুনেছেন আপনাদের দেশে কোন হুজুর এরকম দোয়া করে? কথা বলেন না কেন আপনারা? হ্যাঁ না না বলুন। কি বলে? আমরা বলি আল্লাহ মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, আল্লাহ মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত। আল্লাহ নামাজি মুসল্লি ছিল, দিনদার ছিল, আল্লাহ তুমি তাকে জান্নাতবাসী করো। কোন হুজুর দোয়া করবে না আল্লাহ 3 বোতল মদ খেয়েছে, 1 পুড়িয়া গাঁজার টান মেরে মারা গেছে, আমাকে দোয়ার জন্য হায়ার করেছে, আর বাপকে যা হোক করে জান্নাতে দাও। হুজুর মার খাবে না? খাবে না। আল্লাহকে হুজুরকে মারবে, আমাদের মতো হুজুররা মার খাবে। ওই জন্য কোন হুজুর কোন মৌলবি দোয়া করতে পারবে না মাতালকে জান্নাতে দাও। আমাদের মুখ থেকে দোয়া বেরোলে একটাই বেরোয়, মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমা। মুমিন হতে হবে, মুমিনা হতে হবে, মুসলিম হতে হবে, মুসলিমাত হতে হবে, তবে তার জন্য দোয়া। কার জন্য দোয়া করছেন আপনি? যদি বলেন কেন করা যাবে না, আপনাদেরকে বলে, কোরআন সত্য কিতাব না মিথ্যা? বাবা জোরে বলুন। সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে একটা আসমানি সত্য কিতাব, তার জ্বলন্ত প্রমাণ আপনাদের কাছে কয়েকটা দেব, আপনি অবাক হবেন কোরআন কেমন সত্য কিতাব। আল্লাহ আসমানি কিতাব যে অবতীর্ণ করেছে, এর কতগুলো প্রুফ চাই। অনেক মানুষ বলতে পারে যে প্রুফ দাও, এটা আসমানি কিতাব। চাই না? চাই না, প্রুফ চাই। আল্লাহর কসম করে বলছি, আমি আপনাদেরকে যে প্রুফ দিয়ে যাব, সেই প্রুফে আপনাদের দিল ভরে যাবে, ঈমান তাজা হয়ে যাবে, আপনার উপরে বিশ্বাস আর ঈমানের উপরে মজবুতি আসবে। আমরা সকলে কোরআনের উপরে প্রকৃত বিশ্বাস আনবো। জোরে বলুন ইনশাআল্লাহ। 1 নম্বরই আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বিশ্ব নবী, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। এই কোরআনকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি, আর কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কেমন করে হেফাজত করেছেন? আপনি একটা কোরআন শরীফ কিনে বাড়ির আলমারিতে রেখে দিয়ে বলছেন আমি কোরআনের হেফাজত করেছি, এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। মা দিকে জিজ্ঞেস করুন আপনার বিবিকে, বলবে কোরআনটাকে আমি এত সুন্দরভাবে হেফাজত করে রেখেছি না, আমার মতো কোরআন রাখতে কেউ পারবে। আল্লাহর কসম, আল্লাহ কোরআনটাকে
হেফাজত করেছেন। ওই জুজদানের দ্বারা নয়, জুজদান দিয়ে তো তুমি ঢেকে রেখেছো, সেটা চাদর দিয়ে ঢেকেছো, আলমারির কাঁচ দিয়ে ঢেকেছো, কিন্তু কোরআনকে আল্লাহ হেফাজত করেছেন। একটা 10 বছরের হাফিজে কোরআনের দিলেতে 30 পারা কোরআন গেঁথে দিয়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। একটা হাফিজে কোরআন জিন্দা থাকলে 100 কোটি কোরআন ছেপে আবার চলে আসবে। আসবে না? আসবে না বাবা? চলে আসবে। এক নম্বরই গেল। দ্বিতীয় নম্বর, ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। হে নবী, আপনি বলুন, কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষের শক্তি নেই, পৃথিবীর কোনো শক্তি নেই আমার কোরআনে একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা অনেকে ছড়ার বই পড়েছেন, গজলের বই পড়েছেন, পদ্য পড়েছেন, গদ্য পড়েছেন। ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা। আল্লাহ তাআলা নবীজিকে বললেন, হে আমার নবী, আমি আপনাকে বলি, পৃথিবীর মানুষকে বলো, পূব কিংবা লাইসাল বিররান তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ঈমান নয়। প্রকৃত ঈমান হচ্ছে 1 নম্বরই আল্লাহর প্রতি প্রকৃত বিশ্বাস। সবাই করব, জোরে বলুন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর, ওয়াল মালাইকা, আমার আসমানি ফেরেশতাদের উপরে, ওয়াল কিতাব, আমার আসমানি কিতাবের উপরে। শুধু কোরআন নয়, আল্লাহ যে আসমানি 4টা কিতাব পাঠিয়েছে সেগুলোর উপরে বিশ্বাস। ওয়ান নবিয়্যিন, এবং যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছে তাদের উপরে বিশ্বাস। আপনি কালমা পড়লেন, আপনি নিজেকে মুসলমান বলে দাবি করছেন, কি কি পরিচয় আপনার দরকার মুসলমান হওয়ার জন্য? 1 নম্বর পরিচয় আমার নবীজি বলেছেন, যারা মুমিন হবে, বুখারী শরীফের হাদিস, আমার নবীজি বললেন, যার নামাজ নাই তার ইসলাম নাই। বুঝতে পেরেছেন না পারেননি? যার নামাজ নেই তার ইসলাম নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তো ইসলাম যদি না থাকে সেই মানুষটা মুমিন হতে কখনো পারে না। আর মুমিন ব্যক্তিদের জন্য আল্লাহ অনেকগুলো দিক রেখেছে। আমি প্রথমেই বুঝাবো, ঈমানদার কারা, মুমিন কারা। ঈমানদার মুমিন হতে গেলে, আল্লাহর প্রিয় হতে গেলে, হক পথে চলতে গেলে আল্লাহ তাআলার কোন আদেশগুলোর উপরে আপনাকে আমল করতে হবে। আপনি মুখে বলছেন আমি গ্রামের সবথেকে ঈমানদার ব্যক্তি, আমার মতো ঈমানদার নাই, কিন্তু আপনি ধোঁকাবাজ, প্রতারক। যারা এখানে বসে আছেন, যাদের কানে আমার আওয়াজ যাচ্ছে, তারা শুনবেন, নিজের হৃদয়কে জিজ্ঞেস করবেন। কোরআন শোনার পর আমি কোরআনের তাফসীর শোনাবো আপনাদেরকে। আমরা বক্তা, তো দুটো বয়ান আমি করব। যদি বলেন গল্প গুজব শোনান, সেটাও জানি ঘটনা। আর যদি বলেন শুধু কোরআনের তাফসীরের উপরে বয়ান শুনবো, সেটাও শোনাবো। কোনটা শুনবেন আপনারা? এই জোরে বলুন কোনটা? কোরআনের তাফসীর। মাশাআল্লাহ। হিকায়েতে লতিফ আরবির একটা কিতাব আছে, তাতে একটা ঘটনা আছে, তুলো চুরির ঘটনা। একজনের গুদামে তুলো চুরি হয়েছে। কেন বলছি লাস্টে বলে দিচ্ছি, এই ঘটনা আমি জালসা শুরুর আগে বলে দিই। রাজার কাছে নালিশ করলো, আমার গুদামে তুলো চুরি হয়ে গেছে, গোডাউন, চোর ধরে দিতে হবে। রাজা বললে, আমি কি করে চোর ধরব? বললে ঠিক আছে যা। গোটা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে দিলেন রাজা, বলে আমার বাড়িতে দাও,
খানা খাওয়ার আগে রাজা বক্তব্য দেবে, আপনাদের মতো চেয়ার লাগানো আছে, এসে সবাই বসলো, তার প্রজারা এসে বসেছে, রাজার সিংহাসনে বসে বলছে, এই ইডিয়েট কোথাকারে, মাথায় তুলো লাগিয়ে চলে এসেছিস? যে চোর সে মাথায় হাত দিয়ে দেখছে আমার মাথায় তুলো লেগে আছে নাকি, চোর ধরা পড়ে গেল। কি বুঝলেন? আমি সুদের লেগে বলবো, মদের লেগে বলবো, গাঁজার লেগে বলবো, লটারির লেগে বলবো, চুরির লেগে বলবো, আরো কটা হক কথা বলবো, আপনি মনে মনে ভাববেন না শালা আমাকে বলছে নাকি রে, আমার লেগে বলছে নাকি, আমি তো কেউ কি চিনি না। কি বলছেন আপনারা? বলুন, কেউ কি চিনি না? আপনারা হয়তো আমাকে অনেকজন ইউটিউবে দেখেছে, কিন্তু আমি কেউ কি চিনি না। আমি আপনাদের কাছে নতুন, আপনারা সবাই আমার কাছে নতুন শ্রোতা। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিন কারা, ঈমানদার কারা, হিদায়াতের উপরে কারা আছে, একটা একটা করে বুঝবেন। কোরআন শরীফের সূরা বাকারার প্রথমটাই খুলুন। অনেকের মুখস্থ আছে, আছে না নাই? যাদের মুখস্থ আছে মনে মনে পড়বেন, নেকি পাবে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, আলিফ লাম মিম, আলিফ লাম মিম র ত সিন ত সিন মিম ইয়াসিন কাফ হা ইয়া আইন সাদ। কোরআনের যতগুলো এরকম হরফ আছে এগুলোর নাম হচ্ছে হরফে মুকাত্তাত। এর মানেটা আমার আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আমার আল্লাহ কিয়ামতের দিনে সমস্ত এই হরফের মানেগুলো বান্দা